নমস্কার। আজ আমরা জীবন সেতু মণ্ডলীর পালক পাস্টার মহেন্দ্র মণ্ডলের লেখা একটি মর্নিং ডিভোশন মানে এক ধরনের ভোরের প্রার্থনা বা মনন সেটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, এই লেখাটা মার্ক লিখিত সুসমাচারের ওপর ভিত্তি করে তৈরি। মানে মার্ক ১:২৯-৩৪, যেখানে যিশু শিমনের শাশুড়িকে আর অন্যান্য অনেককে সুস্থ করেছিলেন। ঠিক। আর লেখক এই অংশ থেকে কয়েকটা মূল শিক্ষা তুলে ধরেছেন। আমরা চেষ্টা করব সেগুলোর গভীরে যেতে, মানে একটু তলিয়ে দেখতে। হুম। তো প্রথম যে পয়েন্টটা লেখক বলছেন সেটা হলো যিশু আমার ঘরে আসতে চান। মানে উনি শুধু উপাসনার জায়গায় নন, আমাদের একদম ব্যক্তিগত জীবনে পরিবারের মধ্যেও নাকি কাজ করতে আগ্রহী। এই ব্যাপারটা বেশ বেশ অন্যরকম, তাই না? হ্যাঁ, এটা আসলেই খুব ইন্টারেস্টিং। কারণ আমরা সাধারণত ভাবি কি ঈশ্বর বা যিশু তিনি তো চার্চে বা কোনো পবিত্র স্থানে থাকেন। সেটাই তো, মন্দিরে, মসজিদে, গির্জায়। একদম। কিন্তু এই ধারণাটা যে তিনি একেবারে আপনার আমাদের সবার ঘরে পরিবারের ভেতরে আসতে চান, এটা কিন্তু সম্পর্কটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। এটা শুধু আনুষ্ঠানিকতার বাইরে একটা ব্যক্তিগত ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়, কি বলুন? ঠিক বলেছেন। একটা খুব পার্সোনাল কানেকশনের কথা বলা হচ্ছে। আচ্ছা, এই ব্যক্তিগত স্তরের পরেই আসছে দ্বিতীয় শিক্ষাটা। সেটা হলো যিশু রোগ থেকে মুক্তি দেন। হুম। আর এখানে শুধু শরীরের রোগের কথা বলা হয়নি। লেখাটাতে আছে দেহ, মন ও আত্মার পূর্ণ আরোগ্য। এই যে সামগ্রিক বা হোলিস্টিক হিলিংয়ের ধারণাটা, এটা উৎস থেকে কিভাবে উঠে এলো বলে আপনার মনে হয়? দেখুন, মার্কের ওই অংশে কিন্তু যিশু শুধু জ্বরই সারাচ্ছেন না, নানা ধরনের অসুস্থতা, এমনকি যাকে তখনকার ভাষায় দুষ্ট আত্মার প্রভাব বলা হতো, সেটাও দূর করছেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আছে। তো এই ডিভোশনটা সম্ভবত সেখান থেকেই এই ধারণাটা নিয়েছে যে যিশুর নিরাময়টা শুধু ফিজিক্যাল নয়, এটা মানসিক, আত্মিক, একটা কমপ্লিট সুস্থতার কথা বলছে। নিরাময়টাকে এখানে অনেক বড়, অনেক ব্যাপক অর্থে দেখা হচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। মানে শুধু শরীর সারানো নয়, আরও গভীর একটা ব্যাপার। বেশ। এরপর তৃতীয় যে শিক্ষাটার কথা বলা হয়েছে সেটা হলো যিশুতে সকলের জন্য আশীর্বাদ আছে। হ্যাঁ। বলা হচ্ছে তিনি নাকি কাউকেই ফিরিয়ে দেন না, যারা তার কাছে আসে সবাইকেই তিনি গ্রহণ করেন। এই যে সবার জন্য উন্মুক্ত বা সার্বজনীনতার বিষয়টা, এটা নিয়ে একটু বলবেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। যিশুর কাছে সাহায্য বা আশীর্বাদ পাওয়ার জন্য কোনো বাধা নেই, কোনো শর্ত নেই। কোনো শর্ত নেই? না, উৎস যেমনটা ইঙ্গিত করছে, ধনী, গরিব, ধার্মিক, অধার্মিক এই ধরনের কোনো সামাজিক বা ব্যক্তিগত তফাৎ তিনি দেখেন না। সবার জন্যই তার দরজা খোলা। এটা আসলে তার করুণা আর অন্তর্ভুক্তির একটা খুব শক্তিশালী বার্তা। কোনো ভেলাভেদ না রাখা, এটাই মূল কথা। তার মানে যে কেউ যে কোনো অবস্থায় তার কাছে যেতে পারে। আচ্ছা, এই তিনটি শিক্ষার পাশাপাশি ডিভোশনটাতে দেখলাম একটা ব্যবহারিক দিকও আছে, শুধু তত্ত্ব নয়। হ্যাঁ, হ্যাঁ, ওখানে পরিবার আর নিজেদের সমস্যাগুলোকে যিশুর হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে, আর শেষে একটা প্রার্থনাও যোগ করা হয়েছে। দেখুন, এটাই তো স্বাভাবিক। বিশ্বাসকে তো জীবনে প্রয়োগ করতে হবে, তাই না? শুধু জানলেই তো হবে না। ঠিক। ওই প্রার্থনাটা আসলে একটা উপায়। এই শিক্ষাগুলোকে নিজের জীবনে সত্যি করে তোলার একটা পথ দেখানো হয়েছে। তত্ত্ব আর প্র্যাকটিসকে মেলানোর একটা চেষ্টা আর কি। বেশ। তাহলে সব মিলিয়ে আমরা এই ডিভোশন থেকে কি পেলাম? প্রথমত, যিশু আমাদের ব্যক্তিগত জীবনে ঘরে আসতে ইচ্ছুক। দ্বিতীয়ত, তিনি শুধু শারীরিক নয়, দেহ, মন, আত্মার পূর্ণ নিরাময় দেন। আর তৃতীয়ত, তার আশীর্বাদ সবার জন্য, কোনো ভেদাভেদ ছাড়া। হ্যাঁ, মূল কথাগুলো এগুলোই। তবে এই পুরো আলোচনাটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে, যেটা এই উৎসের ধারণার সঙ্গেই যুক্ত। বলুন না, কি প্রশ্ন? এই যে বলা হচ্ছে যিশু আমার ঘরে আসতে চান বা তিনি পূর্ণ আরোগ্য দেন। আচ্ছা, আমাদের এই যে প্রতিদিনকার জীবন, এর খুব সাধারণ, হয়তো কখনো কখনো খুব কঠিন বা একঘেয়ে মুহূর্তগুলোর মধ্যে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন রেখে গেলেন। এটা নিয়ে নিশ্চয়ই ভাবনার অবকাশ আছে।